নমস্কার বন্ধুরা, আজ বহুদিন পর আপনাদের জন্য একটি খুব সুন্দর এবং মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিছুই নয়, এটা হলো হট অ্যান্ড সাওয়ার টমেটো কেচাপ। বাজারে বহু টমেটো কেচাপ আপনারা খেয়েছেন, কিন্তু একবার বাড়িতে এইরকমভাবে টমেটো কেচাপ করে দেখুন, যা শরীরের জন্য খুব হেলদি, কারণ এতে কোনো প্রিজারভেটিভ নেই। এবং এই টমেটো কেচাপ বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু মুখে হাসি ফোটাতে বাধ্য। সন্ধ্যার একটু স্ন্যাক্সের সাথে এইরকম কেচাপ হয়ে গেলে আর কিছুই চাই না। এই কেচাপ তৈরি করতেও সেরকম কোনো উপকরণের প্রয়োজনও নেই। আর এখন তো টমেটোরই সিজন, এই সিজনে টমেটো কেচাপ করলে আপনাদের সাশ্রয় হবে, আর কেচাপটা কিন্তু খেতেও খুব ভালো হবে। চলুন দেখে নিই আমি কিভাবে এই টমেটো কেচাপটা করে নিয়েছি। এই কেচাপ করতে বেশি টাইমও কিন্তু আপনাদের লাগবে না। প্রথমেই আমি কেচাপটা তৈরি করার জন্য একটা প্লেটে বেশ খানিকটা গোটা গরম মশলা নিয়েছি, যাতে মৌরি, জিরে, তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা জয়ত্রী আছে। এবার সমস্ত গরম মশলাগুলোকে একটু আমি গরম জলে ফুটিয়ে নেব। এখানে বলে রাখি, আমি কিন্তু 2 কাপ মতো জল নিয়েছি, যেটা ফুটিয়ে 1 কাপ মতো করে গরম মশলাগুলো আমি ছেঁকে নেব। এবার যে পাত্রে আমি সসটা করব সেই পাত্রেই সেই ছেঁকে নেওয়া জলটা আর কেটে রাখা লাল টুকটুকে টমেটোগুলো আমি দিয়ে নেব। আমি এখানে বলে রাখি, এখন কিন্তু আমি কোনো তেলের ইউজ করছি না। সমস্ত টমেটোর পিসগুলো দিয়ে নিয়ে ওপরে স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নুনটা পরেও দিতে পারেন, কিন্তু আমি আগে দিয়ে নিয়েছি, তাতে টমেটোটা ভালো সেদ্ধ হবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। নুনটা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি টমেটোগুলোকে ঢেকে রাখবো। দেখুন 5 থেকে 10 মিনিট পর কত সুন্দর টমেটোগুলো নিজের থেকেই জল বেরিয়ে এসেছে। টমেটোর কিন্তু নিজস্ব প্রচুর জল হয়, সেই জলগুলোকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। দেখুন এইভাবে টমেটোগুলো 50% আমার সেদ্ধ হয়েই গিয়েছে। এবার তাতে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হট অ্যান্ড সাওয়ার টমেটো কেচাপ, তাই আমি প্রথমেই বেশ ছোট ছোট করে কেটে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে দিই। এটা হট অ্যান্ড সাওয়ার করছি বলেই কিন্তু আমি এতে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন। এবার দেখুন এখানে কিছু শুকনো লঙ্কা দিয়েছি, আর তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়ে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে ঢেকে দেব, যাতে এই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোর সাথে। কারণ আদা, রসুন আর পেঁয়াজ সেদ্ধ হতে কিন্তু একটু বেশি টাইম লাগে, এবং এই সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে আমাদের সেদ্ধ করেও নিতে হবে। ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে টমেটোগুলো এবং সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখুন 5 থেকে 10 মিনিট ঢেকে ঢেকে সেদ্ধ করার পর টমেটোর আরও কিন্তু জল বেরিয়ে এসেছে এবং খুব সুন্দর করে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই স্টেজে আরও একটু সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না টমেটোর নিজস্ব জলটা 90%ই শুকিয়ে যাবে। কারণ টমেটোতে যদি জল থাকে, আর আপনাদের কেচাপটাও কিন্তু তখন বেশি জলে হয়ে যাবে, আর কেচাপটা কিন্তু বেশি দিন থাকবে না। ভালো করে দেখুন আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠিক এই স্টেজে এসেছি, কত জল বেরিয়ে গিয়েছে। এবার এই সমস্ত জলকে কিন্তু আমি ধীরে ধীরে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়াটা একটু ধৈর্যের কাজ, কিন্তু ধৈর্য ধরে যে করতে পারবে তারই কিন্তু এই কেচাপটা সবচাইতে বেশি টেস্টি হবে। এবার সমস্ত টমেটো পিউরিটাকে আমি দেখুন ঠিক এভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা করে মিক্সিতে আমি দিয়ে অল্প অল্প করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ঠিক এই রকম হয়ে যাবে। এবার সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকাটা কিন্তু খুবই দরকার, কারণ ভালো করে না ছেঁকলে টমেটো কেচাপটা স্মুথ হবে না এবং টমেটোর বীজগুলো কিন্তু মুখে পড়বে। এবার সুন্দর করে দেখুন ছাঁকনির সাহায্যে আমি চামচ দিয়ে কি সুন্দর ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর সমস্ত পিউরিগুলো কিন্তু আমার একই রকমভাবে করে নিয়েছি এবং এই রকম হয়েছে। দেখুন একেবারে এই স্টেজেই কিন্তু বলা চলে যে আমাদের কেচাপ তৈরি হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা বহুদিন একটু রাখার প্ল্যান করছি আমরা, তাই এটাকে কিন্তু আরেকটু আমরা বয়েল করে নেব, যাতে এর টাইমটা থেকে যাওয়ার আরও বাড়ে। এবার একটা পাত্রে বা সেল পাত্রই নিতে পারেন, আমি সেল পাত্র নিয়েছি, তাতে আমি সেই সমস্ত পিউরিগুলো দিয়ে দিয়েছি। আর একটা টিপস বলে রাখি,
আমি এখানে প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে কিন্তু চিনি দেইনি, চিনি আমি পরে দিলাম। চিনি পরে দিলে এর প্রিজারভেশনের টাইমটা কিন্তু বেড়ে যাবে। আর কালারটা একটু সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা অপশনাল, তবে এটা দিলে ভালো। এবার দেখুন বেশ খানিকটা আমি ভিনেগার দিয়ে দিয়েছি। আপনারা যতটা পরিমাণ টক চাইবেন ততটা পরিমাণ ভিনেগার কিন্তু অ্যাড করবেন। আর ভিনেগার কিন্তু প্রিজারভেটিভেরও খুব ভালো কাজ করে। এবার এখানে একটা আপনাদের আমি ট্রিক্স বলে রাখি, যেটা অন্য কোনো ভিডিওতে আশা করি পাবেন না। এতে আমি একটু টেস্টিং সল্ট মানে আজিনামোটো বা এমএসজি আর খুব অল্প একটু বেকিং সোডা দিয়েছি। এই দুটো যদি একসাথে দিয়ে থাকেন তাহলে টমেটোর প্রিজারভেশন টাইমটা অনেকটা বেড়ে যাবে এবং টেস্টটাও কিন্তু বাড়বে। আর এই দুটো উপকরণই কিন্তু আপনারা বোতলের যে বাজারে টমেটো কেচাপ খান তাতেও থাকে, তাই টেনশনের কোনো ব্যাপার নেই। খুব অল্প পরিমাণে খেলে আমাদের কিচ্ছু ক্ষতি হবে না। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে টমেটো সসটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বয়েল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক একটা টেক্সচারে চলে আসছে। আপনাদের ওপর বয়েলেশনটা যতটা বয়েল আপনারা চান ততটাই করবেন। আমি এই রকম রেখেছি, এর থেকে বেশি ঘন কিন্তু আমি করিনি। ঠিক এই রকমভাবেই আমি পুরো টমেটো কেচাপটা তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং আমি কথা দিচ্ছি একবার আপনারা বাড়িতে এইভাবে কেচাপ করে দেখুন, আপনাদের মন ভরতে কিন্তু বাধ্য। ঠিক এই রকম আমার কেচাপটা তৈরি হয়েছে। আর আপনারা যদি আরও একটু বেশি টক চান তাহলে কিন্তু আরও একটু বেশিও ভিনেগার দিতে পারেন। ঠিক সুন্দর দেখুন কতটা ঠিক হয়েছে, একেবারে বাজারের টমেটো কেচাপের মতোই। এবং এই কেচাপও কিন্তু বহুদিন আপনাদের বাড়িতে রেখে খুব সহজেই খেতে পারবেন। তবে গরমকালে একটু ফ্রিজে রেখে খাওয়াটাই ভালো, তাহলে লাস্টিংটা আরও বেশি দিন অবধি করবে। দেখুন খুব সুন্দরভাবে আমার এই কেচাপটা তৈরি হয়ে গেছে। এরকম আরও যদি ভিডিও আমার চ্যানেলে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন জায়গাটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমি এরকম নিত্য নতুন বহু ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এতটুকুই, আসছি পরের কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার।